ওকে, কি হলো? তুমি ওরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? সারাদিন এত কাজ, ভালো লাগে না। আর মনে হয় যেন বৈরাগী হলে ভালো হতো। ওহো, ভালো বৈরাগী হবে? তা কোন প্রকারের বৈরাগী হবে তুমি? হ্যাঁ, বৈরাগীরও আবার প্রকার আছে? কেন, তুমি জানো না? বৈরাগী তো 4 প্রকারের হয়ে থাকে, যেমন ফুলগো বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য। যেমন ফুলগো নদী রয়েছে, ফুলগো নদীর বাইরে থেকে দেখে মনে হবে এখানে বালির আস্তরণ, কিন্তু অল্প একটু খনন করলে যেমন জল দেখা যায়, ঠিক সেরকম আমাদের সমাজে অনেক বৈরাগী রয়েছে যাদের বেশভূষা, কথাবার্তা শুনে মনে হবে যে না, এ অনেক বড় ভক্ত, অনেক বড় বৈরাগী, কিন্তু একটু স্বার্থে ঘা লাগুক তাদের আসল চেহারা সামনে চলে আসবে। আর মর্কট বৈরাগ্য, মর্কট মানে হলো বানর। বানরদের দেখে এত বৈরাগী মনে হয়, ওদের কোনো বস্ত্র নেই, বাসস্থান নেই, কিচ্ছু নেই, কিন্তু ওদের মনের ভিতরে শুধু কামনা বাসনা আর ভোগ বৃত্তি ভরা। 5 মিনিট পর পর ওরা ভোগের বাসনা করে। আর শ্মশান বৈরাগ্য, কোনো মানুষকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন সব যাত্রী যারা রয়েছে তারা দেখে যে সেই সবকে বাঁশ দিয়ে পেটানো হচ্ছে। তারা কত বৈরাগীর মতো কথা বলে যে আমাদেরও একদিন এরকম ভাবে বাঁশ দিয়ে পেটানো হবে, তাই আমাদের উচিত সঠিক কর্ম করা। কিছুক্ষণ পরেই তারা বিড়ি বা তাস নিয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে। আর এসবগুলোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈরাগ্য, সেটা হলো যুক্ত বৈরাগ্য। যেমন অম্বরীশ মহারাজ, তিনি যে খাবার খেতেন সেটা ছিল ভগবানের প্রসাদ। তিনি তার হাত দিয়ে মন্দির মার্জনা করতেন, তিনি তার পা দিয়ে ধাম পরিক্রমা করতেন, আর তিনি তার চোখ দিয়ে ভগবানকে এবং তার সৃষ্ট এই সুন্দর প্রকৃতি দর্শন করতেন। তিনি মুখ দিয়ে যে কথা বলতেন সেটা কৃষ্ণ কথা ছিল। তো তুমি কোন প্রকারের বৈরাগ্য অবলম্বন করতে চাচ্ছ? আমি তো ভেবেছি বৈরাগী সারাদিন প্রসাদ পাবো আর ঘুমাবো।